মুফতি আরিফ বিন হাবিব, আমি নিজে ওনার ভক্ত। যদিও আমার মনে হয় জীবনে আজকে প্রথম দেখা। আমি বহুবার রাজি সাহেবের কাছে ওনার নাম শুনেছিলাম, মনে মনে ভাবতাম যে নিজে যে ঢাকায় দেখা করে আসবো, সময় পাইনি বলে আসিনি। আজকে যেহেতু দেখা হয়ে গেছে, আমি নিজে কিছুক্ষণ শুনবো আজকে ওস্তাদের কথা। মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। আপনি কোন কারণে মুসলমানের এই 92 ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? বিশেষ করে আজ 3 দিন যা আরম্ভ হয়েছে, ওরা বলছে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনারা তো আসলে বেশ্যা। আপনাকে এখন মেয়ে মানুষ বলবে কে? আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে, এখন যদিও জায়েজ না তারপরও দেখা লাগছে। সামনের দিকে তাকিয়ে দেখে 2 জন শুধু বাংলাদেশের, বাকিগুলো সব কলকাতার। মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে, সময়ের অভাবে সবগুলো বলতে পারেনি। একটা পয়েন্ট আছে এমন, সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। মানে সরাসরি বলে না ইসলামের কথা, বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার, মানে বিসমিল্লাহ বাদ দেন। এটার দ্বারা সূরা আলী ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করে। বলেন তো আমার ভেতরে আমার কি নিজের আছে? আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব, বাকি যা করলো পোড়াটাকে। আপনি কোন কারণে মুসলমানের এই 92 ভাগ দেশে বলতে গেলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? বিশেষ করে আজ 3 দিন যা আরম্ভ হয়েছে, ওরা বলছে চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনারা তো আসলে বেশ্যা। আপনাকে এখন মেয়ে মানুষ বলবে কে? আমি তো দেখলাম চেহারার দিকে তাকিয়ে, এখন যদিও জায়েজ না তারপরও দেখা লাগছে। সামনের দিকে তাকিয়ে দেখে 2 জন শুধু বাংলাদেশের, বাকিগুলো সব কলকাতার। আমার এই ছোট্ট বয়সে আমি বেশিরভাগ কাটিয়েছি কলকাতার আসামে, কারণ এই দেশে আল্লাহর ওলিরা আমারে ঢুকতে দিত। এই জন্য আমার ওই 2 প্রদেশ সম্পর্কে খুব ভালো জানা আছে যে ওখানে কে কি করে। আপনি দেখেন মিছিলের সামনে শুধু 2টা বাংলাদেশের মেয়ে, বাকি সবগুলো কলকাতা থেকে ধার করে নিয়ে আসা। এরা ওদের ওইটা চাপিয়ে দেওয়ার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে। নিজেদের যেমন সব উলট পালট, আমাদের মেয়েদেরকে ওরা এরকম কিছু করতে চায়। সম্মানিতা মা বোন যারা এদেশে আছেন, ওরা যেভাবে লেগেছে, আমার মনে হয় মুসলিম মহিলা যারা, তারা ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। যে আমার দেহ আমার সিদ্ধান্ত, মানে দেহ আমার না, সিদ্ধান্ত আমার না। আলাহুল খালকু ওয়াল আমর, দেহ আল্লাহর, সিদ্ধান্ত কার? কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 16তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। কুষ্টিয়া যাবে অনেক দূরের পথ, এই জন্য একটু আগে আলোচনা সেরেছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে আল্লাহ পৌঁছিয়ে দেন। এ মাহফিলের প্রধান আলোচক আপনারা দ্বিতীয় বক্তা দিয়েছেন কেন? আমার সাথে যদি কোনো আলেম থাকে আমার নাম নিচে দেবেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শেখুল হাদিস, কুমিল্লার কৃতি সন্তান মুফতি আরিফ বিন হাবিব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আমন্ত্রিত ওলামা হযরত যারা এসেছেন, হাফেজ মাওলানা মুআজ, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল নূর, মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মাওলানা মাইনুদ্দিন, মাওলানা ইমরান ভৈয়া, মাওলানা আনোয়ার হোসেন রায়পুরি, ওয়ারফা'না লাকা যিকরাক, দুনিয়া এবং আখিরাতে এদের মর্যাদা সম্মান কামনা করছে, আল্লাহ যেন বাড়িয়ে দেন। আর জোরে বলেন আমিন। আমরা শুধুমাত্র দুনিয়াতে তাদের সম্মান চাই না, উভয় জগতে চাই। কিন্তু উভয় জগতের সম্মান পেতে হলে কিছু কাজ করা লাগে। আল্লাহ পাক বলেন